চকলেট বোম ফেটেছিল 2022 সালে। রিমার চকলেট বোমা কি মমতা দিদির চকলেট বোমা, সেটাতে তদন্ত হওয়া দরকার। মমতা দিদির চকলেট বোমায় 5 জন 6 জন মারা যায়, বস্তি উড়ে যায়। বুড়িমার চকলেট বোমায় কি হয়, এগুলো তো এটাই তো তদন্তের ব্যাপার। সেই তদন্ত করতে এত ভয় কেন? তখন চোর মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন, মুখে আঙুল দিয়ে বসেছিলেন। আপনি রাজনীতি শেখাচ্ছেন। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? তাকে চোর বলা হয় বলে উনি তো দুঃখ পেয়েছেন যে মমতাকে চোর বলেছে আমাদের কৌস্তব। তাতে কেন মানুষ প্রতিবাদ করে? মানুষ কেন প্রতিবাদ করবেন? মানুষ তো জানেন মমতা চোর, তাই প্রতিবাদ করেননি। তাতেই উনি যা হয় তৃণমূল নেতারা সাধারণত যা করেন, উনি ওইসব লোককে বললেন তারা ভাড়াটে, তাদের নাকি ভাড়া করে আনা হয়েছে। কে ভাড়া করবে? এত বড় সংস্থার বিতর্ক। আসলে ওরা তো সবাইকেই ভাড়াটে মনে করেন, যারা প্রতিবাদ করেন তাদের ভাড়াটে মনে করেন। সন্দেশখালীর মেয়েরা প্রতিবাদ করলেন, তারা ভারতে। না না, কিছু পরিস্থিতি না, ডিবেট জানেন না, ডিবেট করতে জানেন না, ডিবেটের বাইরে গিয়ে কথাবার্তা বলছিলেন। স্বভাবত মানুষ যারা ছিলেন তারা ওখানে মোটামুটি শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, তারা তাদের উষ্মা প্রকাশ করেছেন। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মুখ্যমন্ত্রীর উচিত কালো কাপড়ের মুখ ঢেকে ঘরে বসে থাকা। উনি যে ধরনের বেআইনি কাজ করেছেন, আগামী দিনে এই সমস্ত তথ্য বেরোবে, মামলা চলছে তো। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। উনি যদি মনে করেন নির্বাচনটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা, তাহলে উনি দেবাংশুকে দাঁড় করেছেন। দেবাংশু দৌড়তেই পারবে, আর তো কিছু করতে পারবে না। মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। এই সমস্ত গুন্ডা দলকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন গ্রামে গ্রামে। এই সংগঠিত গুন্ডারা গ্রামে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, গরিব মানুষের জমি কেড়ে নেয়, পাট্টা কেড়ে নেয়, এবং তারা জানে যে তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। রাজ্য পুলিশ তাদের তো বন্ধু, গেলে পরে একসঙ্গে চাটা খেয়ে চলে আসবে। অতএব রাজ্য পুলিশ তাদের চেনে, তারা রাজ্য পুলিশকে চেনে। এখন কোনো তদন্তই রাজ্য পুলিশ করতে পারছে না, সেই জন্যই হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের জন্য আদেশ দিচ্ছে। সেটা তারা পালন করতে গিয়েছিলেন, সেখানে গুন্ডারা গুন্ডামি করেছেন, যেটা তৃণমূলের নির্দেশে, এগুলো মমতার নির্দেশেই হয়। এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি গুন্ডামির পক্ষে সওয়াল করছেন, তার কারণ তিনি এই গুন্ডামিগুলোকে নেতৃত্ব দেন আড়াল থেকে। দেখেননি আপনার শাহজাহানের সময়, এবং শাহজাহানে যখন এইভাবে আক্রমণ করা হলো, তারপর তৃণমূলের নেতারা বলেছিলেন এবার পশ্চিমবঙ্গ ব্যাপী এইরকম হবে। অর্থাৎ এটা ওদের পরিকল্পনা ছিল, ওরা জানতো পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন সময় তদন্তকারী সংস্থারা আসবে, তদন্ত করবে। তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি গুন্ডামির পক্ষে সওয়াল করেন, তাহলে তো বুঝতে হবে সেই রাজ্যের প্রশাসন কোথায় দাঁড়িয়ে আছে। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। মুখ্যমন্ত্রী গুন্ডামিকে লালন পালন করছেন। মুখ্যমন্ত্রী তো বলা উচিত ছিল সভ্য সমাজে তদন্ত করতে গিয়েছি, আপনারা সাহায্য করবেন তদন্তে। যারা গিয়েছেন তারা তো ছেলে ধরা নন, আর তারা তো কচি কচি বাচ্চাদের তুলে নিয়ে আসতে যায়নি যে মা বোনেরা প্রতিরোধ করেছে। তো যে মুখ্যমন্ত্রী এগুলো গুন্ডামিগুলো যেহেতু লালন পালন করছেন, তখন তাকে কিছু যুক্তি দিতে হবে, এবং তিনি কুযুক্তির অবতারণা করছেন। এগুলো সম্পূর্ণ হচ্ছে গুন্ডাদের যুক্তি, যে যুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। গুন্ডামি করে গুন্ডামিকে তোল্লা দিতে গেলে আবোল তাবোল কথা বলতে হয়। একই ভদ্রমহিলার মাথার খানিকটা ভারসাম্যহীনতা আছে, এবং তিনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত। তিনি এই ধরনের কথাই বলবেন, কেন তিনি কোনো তদন্তের মুখোমুখি হতে চান না। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। তৃণমূলের কর্মীরা এতই সংখ্যায়, তারা সব গুন্ডা, তারা গুন্ডামি করছেন। এনআইএ তদন্তে গিয়েছে কেন? এনআইএ তদন্ত তৃণমূল কর্মীরা ঠিকই তো।
তিনি যে গুন্ডামি করছেন, অসভ্যতা করছেন, সে অসভ্যতা করার ক্ষেত্রে তিনি মা বোনেদের বন্ধক রেখেছেন, মনে করছেন মা বোনেরা তার ক্রীড়নক। তার কারণ তিনি কিছু টাকা, সরকারি টাকা, তা মমতার টাকা নয়, মমতার 14 পুরুষের গচ্ছিত টাকা নয়, জনগণের টাকা। সেই টাকায় যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের অনুদান দিচ্ছেন, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন এই অনুদানটা তিনি তার পকেট থেকে দিচ্ছেন, তার আঁচলে টাকা থেকে দিচ্ছেন, এবং তিনি গুন্ডামি করবেন, চুরি করবেন, বদমাইশি করবেন, তদন্ত করতে গেলে মা বোনেরা বাধা দেবে। এই হচ্ছে ওর যুক্তি। মুখ্যমন্ত্রীর কথা নয়, এটা পাড়ার একজন গুন্ডার কথা। মুখ্যমন্ত্রী ভুলে যান যে তিনি সরকারের প্রধান, সরকার হচ্ছে সকলের, এবং এই সমস্ত প্রকল্প জনগণের টাকায়। আমার টাকা আছে, আপনার টাকা আছে, রেখাপাত্ররও টাকা আছে ওর মধ্যে। কিন্তু কেন নেবে রেখাপাত্র? কেন নেবে না? এটা সরকারি প্রকল্প। উনি কেন সরকারি, উনিও তো তৃণমূল করেন, তাহলে উনি নবান্নটা ছেড়ে দিন। নবান্ন তো বামপন্থ তৈরি করে গিয়েছিল, নবান্ন ছেড়ে দিয়ে তিনি রেড রোডের পাশে তার মন্ত্রিসভা চালান। কেন তিনি নেবেন? তৃণমূলও করবেন আর সিপিএম এর সুবিধা নেবেন তৃণমূলের তৈরি করা বাড়ি বলছে না, বামফ্রন্টের তৈরি করেন, তার তিনি সেই সুবিধা নিচ্ছেন কেন? তিনি ছেড়ে দিন। তাহলে সাধারণ মানুষ বলবে আপনি তৃণমূলও করবেন আবার বামফ্রন্টের কাজকর্মের সুবিধা নেবেন। বলছি আপনি সব থেকে ভালো বলতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাদের চাকরি খেয়েছেন আমাকে বলুন তো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন, যাদের চাকরি বিক্রি করা হয়েছিল, চাকরি বিক্রি একটা প্রথম কনসেপ্ট পশ্চিমবঙ্গে তৈরি করলেন মমতা, তাদের তিনি খাবার কে? আইন, সংবিধান। যারা বিচারপতি আসনে বসেন তাদের সংবিধান, আইন মেনে নির্দেশ দিতে হয়। সংবিধান, আইন মেনে নির্দেশ দিয়েছেন। অভিজিৎকে গালাগালি করে মুখ্যমন্ত্রীর উচিত কালো কাপড়ের মুখ ঢেকে ঘরে বসে থাকা। উনি যে ধরনের বেআইনি কাজ করেছেন, আগামী দিনে এই সমস্ত তথ্য বেরোবে, মামলা চলছে তো। বলছি আপনাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আপনারা কি সেটিং করে রেখেছেন? সিপিএম এর একটা নেতার বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছে। মমতার পুলিশ তো আছে, মমতার পুলিশ ব্যবস্থা নিক না। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি কেন অপেক্ষা করছেন ইডি সিবিআই এর? ওর নিজের রাজ্য পুলিশ আছে তো, ব্যবস্থা নিন। আমি তো ওদের মতো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াই না। আপনি দেখছেন তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় আপনারা ধরলেন তো। ওদের যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিন, কে বাধা দিয়েছে? আসলে উনি জানেন যে উনি দুর্নীতি করেন এবং ওর বিরুদ্ধে তদন্ত হবে, পুলিশ ধরবে, আর যারা এই দুর্নীতির মুখোশ খুলছেন তাদের বিরুদ্ধে ওর ওই ক্ষোভ প্রকাশ ছাড়া কিছু করতে পারবেন না। যারা এই মুহূর্তে অ্যারেস্ট হবেন, ইডি সিবিআই যাদেরকে অ্যারেস্ট করবে তৃণমূল কর্মী, তাদের মা বোনেদেরকে বুথে বসানো হবে। ভালো কথা, বসান না। তাদের মা বোনেরা লজ্জায় বুঝতে পারবেন না যে আমার ছেলেকে ইডি গ্রেপ্তার করেছে দুর্নীতির জন্যে। কোনো মা তার ছেলের দুর্নীতির পক্ষে দাঁড়াবে না, কোনো বোন তার ভাই দুর্নীতির পক্ষে দাঁড়াবে না, একমাত্র মমতার দুর্নীতিবাদ সেই দাঁড়াবে। এটা একটা বিতর্ক সভা দেশ পত্রিকার উদ্যোগে হয়েছিল। বিষয় ছিল এখন দুর্নীতি মানেই রাজনীতি। পশ্চিমবঙ্গে তো এটা ঘটনা সত্য। আমাদের সমস্ত লোকের বলা হয়ে যাওয়ার পর, আমাদের 4 জন ওদের 4 জন বলা হয়ে যাওয়ার পর কুণাল বলতে উঠেছেন আমার পরে আর কি। বলতে উঠে তিনি বিতর্কের বিষয়ের বাইরে গিয়ে তিনি তার বাবা কি করেছেন, তার ঠাকুরদা কি করেছেন, কোন আমলে কি হয়েছিল, তার সঙ্গে তো বিতর্কের বিষয় না। সভাপতি সাধারণ মানুষ যারা বিতর্ক সভায় এসছেন তারা আপত্তি করেছে।